ফের পুলিশের বিরুদ্ধে অশালীন ব্যবহারের অভিযোগ এক দম্পতির। বারাসাতের বাসিন্দা ওই দম্পতির অভিযোগ, তিনি তার স্বামীর সাথে স্কুটার করে আসছিলেন। সেই সময় তাদের পাশ দিয়ে রাফ ড্রাইভিং করে চলে যায় কলকাতা পুলিশ লেখা একটি গাড়ি। সাথে সাথে প্রতিবাদ করে ওই দম্পতি, কিন্তু তারপর যে ভাষায় ওই পুলিশ কর্মী বলে পরিচিত দেওয়া ব্যক্তি তাদের সাথে ব্যবহার করে তা কোনো রকমভাবেই মেনে নিতে পারেননি ওই দম্পতি। বিশেষ করে মহিলাকে তুইতুকারি করে কথা বলেন এবং নিজেকে পুলিশ পরিচয় দিয়ে হুমকি দিতে থাকে। ঘটনাটি ঘটে বারাসাত কলোনি মোড়ে, একেবারে 34 নম্বর জাতীয় সড়কের ওপর। ওই দম্পতি প্রতিবাদ করায় পথচলতি মানুষ জড়ো হতে থাকে। সেই সময় কলোনি মোড়ে থাকা কর্তব্যরত পুলিশ এসে গাড়ি সমেত এবং পুলিশ পরিচয় ব্যক্তিকে আটক করে। তবে ওই দুই দম্পতির অভিযুক্ত পুলিশ কর্মী পরিচয় দেওয়া ব্যক্তিকে উল্টো সেফ গার্ড দেয় ওই কর্তব্যরত পুলিশরা এবং ওই দম্পতিকে ভয় দেখাতে চায়। অভিযোগ কর্তব্যরত পুলিশ বলতে থাকে, যদি থানায় গিয়ে অভিযোগ জানায় তাহলে কোর্টে যেতে হবে। এরপর কোনো অভিযোগ আছে কিনা তা উচ্চস্বরে বলতে থাকে একজন মহিলা কনস্টেবল। পাশাপাশি অভিযোগকারী দম্পতির সাথে কোনো কথা না বলে ওই পুলিশ কর্মী পরিচয় দেওয়া ব্যক্তির সাথে কথা বলতে থাকে। তারপর তাকে নিয়ে গাড়ি করে বারাসাত থানায় নিয়ে যায় এবং ওই দম্পতিকে বারাসাত থানায় নিয়ে গিয়ে অভিযোগ জানাতে বলে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ওই দম্পতি বারাসাত থানায় গেলে অভিযোগ পুলিশ বয়ান লিখে নিয়ে ওই দম্পতিকে সই করিয়ে নেয়। তাদের কোনো লিখিত অভিযোগ নেওয়া হয়নি, পাশাপাশি কোনো রিসিভ কপিও দেওয়া হয়নি। আগামীকাল প্রয়োজনে এই দম্পতি পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানাবে বলে জানায়। ওখানে ভাঙা রাস্তা, আপনি হর্ন দিলে আমি তো সাইড দিয়ে যাচ্ছি। এখানে রাস্তাটা কীরকম, এখানে গাড়ি যথেষ্ট আনন্দের সাথে একটা স্কুটি গেলে তার পাশ দিয়ে দুটো গাড়ি ওভারটেক করতে পারে। রাস্তার যে সাইড, যেটা হয়েছে আমাদের কালীবাড়ির পরে যেতে পারি, সেখানে আমি হর্ন দিলে একটা স্কুটি যদি সাইড দিয়ে অনায়াসে যেতে পারে, একটা লরি করে যেতে পারে, আমার গাড়িও যেতে পারে। উনি ওখানে দাঁড়িয়ে তারপর শুরু ওনার বাজে ভাষা, তার পরিস্থিতি যখন কথা হলো তারপর বলছে আমার নাম্বার প্লেটে সাহস থাকলে কেস দিন, ফটো তুলে এইটা কি আপনাদের বিচার? নাম্বার প্লেটে কেস দিবি। আমরা তখন আগিয়ে আসলাম, এই কথাটা বললেন নাম্বার প্লেটে কেস দিবি। আমরা আসলাম, তিনি যে ভদ্রলোক ছিল, আমরা বললাম দাদা এরকম একটা ঘটনা ঘটেছে, আপনি দেখুন। উনি গাড়ি থেকে নেবে হার্ট ফোর্ট ওনার সামনে উত্তেজিত ব্যবহার, সেটা কি করে টলারেট করে? এখানে জনসম্মুখের সামনে আমাকে বলছে তোর চরিত্র কি তোকে দেখে উড়ে যাচ্ছে। অবশ্যই কমপ্লেন আছে, আমি কেন কমপ্লেন করে নেবো? আজকাল দিনে মেয়েরা যখন এরকম ভাবে বিপদে পড়ছে, আমি কমপ্লেন কেন তুলবো? আমি করবো তো, আপনি আছেন কিনা জিজ্ঞেস করছেন কেন? কমপ্লেন আছে বলে এত বড় ভিড় জমিয়েছে। আপনাকে বলে আমি ফুটেজ খাওয়ার জন্য ভিড় জমিয়েছি। আপনি জিজ্ঞেস করবেন বলে আপনি তো কমপ্লেন আছে আমি দিচ্ছি। অপশন কেন? হ্যাঁ চলুন থানাতে, হ্যাঁ চলুন। বিষয়টা হচ্ছে, আমরা বেরিয়েছিলাম গাড়ি নিয়ে, স্কুটি নিয়ে বড়বাজারে যাওয়ার উদ্দেশ্যে। উনি একজন কলকাতা পুলিশ বা অ্যাম্বুলেন্স রিলেটেড কিছু একটা গাড়ি, যেটা কলকাতা পুলিশ লেখা ছিল, উনি খুব বাজেভাবে গাড়িটা আমাদের ক্রস করে। আমার হাজবেন্ড ওনাকে বলে দাদা কিভাবে গাড়িটা চালাচ্ছেন। এই কথাটা সামান্য একটা কথোপকথন দুই ড্রাইভারের মধ্যে রাস্তায় হয়, বাট উনি গাড়িটা ওখানে আর করে আমাদের স্কুটিটা পথ আটকায়, আমাদের স্কুটিটা দাঁড় করায়। একটা স্কুটির পক্ষে অ্যাম্বুলেন্স দাঁড় করা সম্ভব না, উনি অ্যাম্বুলেন্সটা দিয়ে আমাদের স্কুটিটা দাঁড় করায়। দাঁড় করিয়ে আমাদের কি বলতে চাচ্ছিস বল বলে, এবার ওনার মুখে বিভিন্ন রকম ভাষা, আমার চরিত্র সংক্রান্ত, আমার মা বাবা তুলে বিভিন্ন রকম খুব নোংরা ভাষা, যেটা আমরা বাংলা ভাষা চরম নোংরা ভাষা বলে মনে করি, সেই ভাষা উনি কথাবার্তা বলেন। বলার পর উনি বলে যত সাহস থাকলে নাম্বার প্লেটে কেস দেন। আমরা সেই মুহূর্তে ওনার সাথে পারা সম্ভব নয়, কারণ উনি যাই হোক কি ভেতরে কি আছে উনি আইটার কাউকে শো করেননি। আমরা মনে করি উনি পুলিশের সাথে সবাই আমরা এমনি লাগতে ভয় পাই, আমাদের সাথে ওনার মুখে কথা বলা সম্ভব না। আমরা এগিয়ে সেই ট্রাফিকে যে আছে ওনাকে বলি, স্যার এরকম এরকম ব্যাপার, একজন এরকম এরকম ঘটনা ঘটিয়েছে, উনি আসছেন। ট্রাফিকের যে স্যার আছে উনি যখন অ্যাম্বুলেন্সটা বা গাড়িটা ওখানে যখন দাঁড় করায়, ওনার সামনে উনি কিন্তু আমার উপর চড়া হয়। মানে ভীষণ আনপ্রফেশনাল বা অনৈতিক ব্যবহার যাকে বলে। একটা সমাজে এরকম হাট বলে উচ্চারণ করে আমরা কথা বলি না। উনি বললেন, তারপরে এখানে আসলেন, কোনো সময় এখানে প্রত্যেকে দাঁড়িয়ে ছিল, সবার সামনে উনি আমার উদ্দেশ্যে বললো, আপনি তোকে দেখে বোঝা যাচ্ছে তোর কি চরিত্র, তোরা এইসবই করে বেড়াস। হ্যাঁ এই একদম ওই পুলিশ কর্মী বলছেন এবং বাকি পুলিশ কর্মীরা এখানে উপস্থিত তখন। ঠিক আছে, একটা প্রশ্ন, কোন জায়গায় আপনার সাথে এই ঘটনাটা ঘটেছে? আপনার মিলিনিয়াম ক্রস করে কালীবাড়ির মিলিনিয়ামের সামনে, ওই আশেপাশে কলোনি মোড়ে এসে আমরা অভিযোগটা করছি, তাকে এই পুলিশের ব্যারাকে রাখা হয়েছে এবং
তিনি কিন্তু সম্পূর্ণ কথা বলছেন ওদের সাথে। আর এখানে একজন লেডি কনস্টেবল ছিল যিনি রীতিমতন 5 জন পাবলিককে ভয় দেখাচ্ছেন, আপনারা চোখে দেখেননি, এখানে দাঁড়াবেন না, চলে যান, আপনারা চোখে দেখলে তবেই দাঁড়াবেন। কিন্তু 5 জন মানুষের সামনে উনি কিন্তু এখানে চড়াও হয়। প্লাস আমার আরেকটা এখানে একটা অভিযোগ আছে, তিনি বাসায় এখান থেকে আসলেন, তিনি সমস্ত কিছু ডিটেলস দেখার পর আমাকে প্রশ্ন করলেন আপনার কি অভিযোগ আছে, ওনার কি এই বিষয়টা নিয়ে কোনো সন্দেহ আছে যে এখানে যে আমি চিৎকার করে কথাটা বলছি বা এখানে যে 10টা লোক দাঁড়িয়ে কথাটা শুনছে এটা কি শুধুমাত্র কোনো ফুটেজ নেওয়ার জন্য বা লোক জড়ো করার জন্য? আমি মনে করি উনিও আমাকে মানে কি বলবো ইনডাইরেক্টলি অপমান করলেন যে আপনার কি কোনো অভিযোগ আছে। এই অভিযোগটা যখন চিৎকার করে 5টা মানুষ বলছে, এত এত উদারতা, এই যে এরকম একটা ঘটনা, এই উদ্যতপনা মানে পুলিশ বলেই কি এরকম? উদ্যতপনাটা আমরা দেখেই আসছি, কারোর সাথে ঘটে কারোর সাথে ঘটে না। কখনো কারো ফাইন দিতে গিয়ে ঘটে, কখনো কারো কোনো অফিসে গিয়ে রেজাল্ট তুলতে গিয়ে ঘটে, কখনো চাকরির পরীক্ষা দিতে গিয়ে ঘটে, বিভিন্ন কারণে তো ঘটছেই। এটা তো নর্মাল ব্যাপার হয়ে গেছে। কখনো কেউ প্রকাশ করছে আমার মতন, কখনো কেউ করছে না, কিন্তু নিত্য দিন ঘটে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুভমেন্টে ঘটে। যে বা যারা এখানে এই জিনিসটা ঘটতে দেখলো তারা কিন্তু একজন যারা প্রশাসনের সাথে যুক্ত তারা কেন চুপ? এখানে আম জনতা যখন প্রোটেস্ট করছে বলছে যে আমরা এটা দেখছি, প্রশাসনের কিছু ব্যক্তিও দেখলো আমার সাথে এরকম কথা ব্যবহার করলো, তাদের কোনো কথা বলে সারা উল্টে বলছে যারা চক্ষুদর্শী তারা চলে যান। তাদের নিজের সামনে যখন ঘটলো সেটা তারা তো কেউ একবার বলবে না। এখন আমাকে বলছে বারাসাত থানায় এসে লিখিত কমপ্লেন করুন। আপনি চিন্তা করুন যে অভিযুক্ত তাকে কিন্তু তারা পুরো রাজার মতন গাড়িতে বসিয়ে নিয়ে গেলেন, একদম পুরো অ্যারিস্টকেট ট্রিটমেন্ট হচ্ছে তার সাথে। কারণ যেহেতু তাদের সাথে তাদের নাম জড়িয়ে রয়েছে, আমি জানি না এখন কি হবে, এটা দিয়ে কি হবে। আমি যখন অভিযোগ দায়ের করতে গিয়ে অবশ্যই করব, অভিযোগ দায়ের না করে তখন চেপেই যাবে। আমি জানি অভিযোগ দায়ের করার পরেও হয়তো কিছু হবে না, কিন্তু আমি কেন থামবো? হয়তো অভিযোগ দায়ের করার পর ওনা আমাকে বিভিন্ন রকম বলতে পারে ম্যাডাম আপনাকে কিন্তু থানায় আসতে হবে, কাজ ফেলে আপনাকে কিন্তু কোর্টে যেতে হবে, সাক্ষী জোগাড় না হলে ওর কোনো হবে না। আমিও জানতে চাই আইনে যদি কোনো মহিলাকে অপমান করে বেরিয়ে যাওয়া এতই সহজ, হয়তো আমার আর কিছু করার নেই, কিন্তু আমি যতটা পারবো আমি চালিয়ে যাবো। আপনার নাম? আমার নাম অত্রি সাহা দাস, কোথায় থাকেন? বারাসাত 2 নম্বর গীতাঞ্জলি গলিতে থাকি। ও কোন থানার গাড়ি ছিল? কোন থানার গাড়ি ছিল? পুলিশের অ্যাম্বুলেন্স চালাচ্ছিলেন? সেটা কোন থানা? হ্যাঁ থানা না ওটা, তাহলে বলছেন পুলিশের গাড়ি কোন থানা জানেন না? রিজার্ভের থানা না। রিজার্ভে? আপনি একদম মানে সরকারি স্টাফ? আসুন আসুন, আপনি তো দোষ করেননি কোনো, আসুন আপনি, সমস্যা দিক দিয়ে আসছিলাম, আমাকে তখন ওরা তা আপনার নামে তো অভিযোগ করছে, আপনি গালাগালি করেছেন, কি বলবো? আমিও কমপ্লেন করবো। হ্যাঁ আমার আপনার নামে তো অভিযোগ করছে, এতগুলো মানুষ বাইরে দাঁড়িয়ে রয়েছে, আপনি ভয়ে বেরোচ্ছেন না কেন? পুলিশ কিছু না করলেও তো পুলিশের দোষ হয়। পুলিশ কিছু করার বিষয়টা না, আপনি পুলিশ কর্মী তো। তাহলে কিছু বলতে পারবে না এই যে কেন ঢুকে দাঁড়িয়ে রয়েছে এর ভিতরে? স্যার দাঁড় করি, কোন স্যার দাঁড় করিয়েছে? আপনি তো পুলিশের স্টাফ, তাহলে আপনি জানেন না কোন অফিসার আপনাকে দাঁড় করালো এখানে? কোন জায়গায় ডিউটি করেন আপনি? কলকাতা কোন থানা? হ্যাঁ আমাদের থানা হয় না, রিজার্ভ কোর্ট। আচ্ছা, কোথায় করেন? বলছি আপনার নামটা কি দাদা? ও দাদা আপনার নামটা? ও দাদা আপনার নামটা দাদা? আপনি পুলিশ স্টাফ তো? আপনি পুলিশ স্টাফ তো দাদা? আপনার নামটা একটু বলবেন।